রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্কের সমাধান, এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সম্ভাব্য অঙ্ক, প্রবাবিলিটির অঙ্ক। এবং শুধু এটা না, বিসিএস এর যে কোশ্চেনগুলো, অন্যান্য জব ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। কিছু আছে সহজে বুঝতে পারেন, কিছু আছে সহজে বোঝা যায় না, এবং প্রত্যেকটার জন্য একটু সময় দিয়ে যদি যত্ন করে পড়াশোনা করেন, আশা করি এগুলো কোনো সমস্যা থাকবে না। যে যত উইক থাকুক ম্যাথে, এগুলো ইভেন আমি চেষ্টা করবো এমনভাবে বোঝানোর জন্য যে এটা আপনার যারা মাধ্যমিকে পড়তেছে তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে যদি ঠিকমতো বুঝে পড়তে পারেন, যদি ধরতে পারেন। এর জন্য ভিডিওগুলো বারবার দেখবেন, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক সহজ হয়ে যাবে। এই কথাটা আমি বারবার বলি, আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু আসলে এটা একটা গুড প্র্যাকটিস। এইভাবে করলে আপনাদের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হবে। যা হোক, এখানে দেখি পি অফ এ মানে কি, এর প্রবাবিলিটি হচ্ছে 1/3, বির প্রবাবিলিটি হচ্ছে 3/4। এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? এবার কি হলো, এ বি কি হলো, স্বাধীন হলো, তখন এটা কি হবে? দেখেন, এটা ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল পি অফ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা এখন দেখেন যে এই যে ফর্মুলাটা নিলাম আমি, তাহলে পি অফ এ, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা পরে থাকুক। তার আগে আমি বলি স্বাধীন নেই ধরেন, জাস্ট এইটার মানেটা কি, এই ফর্মুলাটার মানেটা কি এটা আগে বুঝাই। ধরেন যে এটা আছে, এটা আছে, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা কি এ, এখানে কত বি আছে এইরকম। ধরেন যে এতে আছে কত, 10 জন, টোটাল কত, 10 জন। 10 জনের মধ্যে এখানে আছে 7 জন, এখানে আছে 3 জন, তাহলে এর টোটাল কত থাকলো, 10 জন। এখন যদি বলি বির আছে কত, 9 জন। এই বির জন্য বি, এই অংশটা তো বির মধ্যেও আছে, তাহলে এখানে 3 জন, এখানে কত, 6 জন। তাহলে কি হলো, 10 জন হয়ে গেল। এখন যদি আমি, তাহলে টোটাল কত, তো এই 3 জন কি এর সাথেও আছে, বির সাথেও আছে। তাহলে আমি যদি টোটাল নেই, তাহলে কি করবো, এর জন্য কত নিলাম, 10 প্লাস বির জন্য কত নিলাম, 9। তাহলে কি হলো, এই 3 এর সাথেও নিলাম, এর সাথেও নিলাম। তো আসলে এই 3 তো দুইবার নেওয়া যাবে না, নেবো কত, একবার। তখন এখান থেকে ধরলাম যে এই 3টা এর সাথে নিলাম, তাহলে বির সাথে তো নেওয়া যাবে না, তাহলে বি 9 ছিল, 9 থেকে এই 3 কি করব, বাদ দেবো কমনটা। তাহলে আমার আনসার কত হবে, 19 বিয়োগ 3 কত হবে, 16। জাস্ট খুব সহজ একটা হিসাব বললাম, সেই 16টা কি হবে, এই দুটা মিলে পুরো এরিয়াটাই হচ্ছে 16। তাহলে এটা আমি দুইবার নিলাম, যখন আমি এ নিচ্ছি এই 3 সহ 10 নিলাম, যখন বি নিচ্ছি 6 আর 3 9 নিলাম। তাহলে এই 3 কি এর সাথেও নিলাম, বির সাথেও নিলাম, আসলে তো সেটা হবে না। তাহলে আমি যদি বলি এ ফর একটা স্টুডেন্টের সাবজেক্ট বললাম, যে এ ফর কি অ্যারাবিক, বি ফর কি বাংলা, সাবজেক্টের কথা বললাম। এতে এ সাবজেক্ট নিছে 10 জন স্টুডেন্ট, বি সাবজেক্ট নিছে 9 জন স্টুডেন্ট। তাহলে এর মধ্যে আবার 3 জন স্টুডেন্ট আছে কি যারা এও নিছে, বিও নিছে। তাহলে আমি যদি বলি টোটাল স্টুডেন্ট কত, তাহলে আমার এ কত নিছে, 10 জন হলো, বি কত নিছে, 9 জন নিলাম। কিন্তু এই যে 10 আর 9, এখানে 3 জন কি আছে, এও নিছে, বিও আছে, তাহলে ওই 3 জন এর সাথেও কাউন্ট করলাম, বির সাথেও কাউন্ট করলাম, তাহলে আমার স্টুডেন্ট হলো কত, 19 জন। আসলে তো 19 জন হবে না, এই যে 3 জন ডাবল নিছে, এই 3 জন বাদ দিলে কি হবে, 16 জন হবে আমার স্টুডেন্ট। তাহলে এখান থেকে আমি কি করব, এই যে কমন 3 জন যারা এ সাবজেক্টও নিছে, বি সাবজেক্টও নিছে, আমি বের করব যে শুধু এ নিছে কয়জন। তাহলে এই 10 জন থেকে 3 জন বাদ দিলাম, দিয়ে এই 7 জনকে শুধু এ নিলাম। একইভাবে বি নিছে 9 জন, শুধু বি নিছে কয়জন, এইটুকু, 9 থেকে 6 বাদ দিলাম, কত, 3 জন। এই 3 জনকে দুটাই নিছে। তাহলে আমি যখন এই পুরো এ যোগ করব, 10 যোগ 9, সেখান থেকে বাদ যাবে কত, এই 3, কারণ এই 3টা আমি যখন এ 10 জন নিলাম তার সাথেও এই 3 আছে, যখন বি 9 জন কাউন্ট করলাম তার সাথেও এই 3 আছে, তার মানে ওই 3 জন স্টুডেন্টকে কিন্তু আমি দুইবার নিলাম, সেই জন্য মাইনাস। এই অঙ্কটা সেটারই ফর্মুলা। তার মানে পি অফ এ নিলাম, মানে কি ওই যে পুরোটা নিয়ে নিলাম, প্লাস পি অফ বি পুরোটা নিয়ে নিলাম, পুরো বি। তাহলে ওই কমনটুকু কি এর সাথেও নিলাম, বির সাথেও নিলাম, নিতে হবে তো একবার, কিন্তু আমি নিলাম দুইবার, এই জন্য একবার মাইনাস। এটা হচ্ছে এই কমন এরিয়াটা। এবার তাহলে আমি এখান থেকে আরেকটা, যখন এ আর বি স্বাধীন হবে, এ বি কি স্বাধীন, সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা কোনটা, এখানে লিখি, পি অফ
এ ইউনিয়ন ইন্টারসেকশন বি সমান হবে পি অফ এ গুণন পি অফ বি। সহজ হিসাব। কখন? যদি এ আর বি স্বাধীন হয়, তাহলে এ বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বির মানটা কি হবে? পি অফ এ গুণন পি অফ বি। তাহলে পি অফ এর মান কত দেওয়া আছে? 1/3 গুণন পি অফ বির মান কত দেওয়া আছে? 3/4 ইকুয়াল কত? 3 কেটে যাবে 1/4। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে দুটো। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। পি অফ এ ইন্টারসেক্ট ইউনিয়ন বি যদি হয় পি অফ এ প্লাস পি অফ বি, আর এখান থেকে কমনটা কি হবে? মাইনাস হবে ইন্টারসেকশনটা। এটা কমন ফর্মুলা। আর এখানে এ আর বি যদি স্বাধীন হয় তাহলে আমার পি অফ এ ইন্টারসেকশন বির মানটা হবে পি অফ এ গুণন পি অফ বি। তাহলে এর প্রবাবিলিটি কত? 1/3 গুণন বির প্রবাবিলিটি কত? 3/4 করলে কত? 1/4। এখন আমরা এখানে মান বসাবো। পি অফ এর মান কত? এই যে এটা 1/3 প্লাস পি অফ বির মানটা কত? 3/4 মাইনাস এটার মান কত? এটা পুরোটার মান আমি যে এখানে বের করে নিলাম, তাই না? 1/4। যাক, এখন আমি এটা লসাগু করবো কত? 12। 4 4 একে 4 যোগ 3 3 9 বিয়োগ 3 1 3। 4 দিয়ে ভাগলো 3 3 1 3। তাহলে কত হলো? 9 4 13 থেকে 3 গেলে কত? 10 বাই কত? 12। এখানে আমি কি করব? 5/6 2 দেখ কাটাকাটি করলাম। তাহলে আমার আনসারটা হবে কত? 5/6। এটা আমি কিসের মান পেলাম তাহলে? যে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে খুব সুন্দর করে বলে রাখি, যখন আমার এই মানটা চাবে এইটা, তখন আমার সূত্রটা হচ্ছে এইটা। সূত্রটা বসার পরে এখন এই যে এ ইন্টারসেকশন বি যখন বলবে যে এটা স্বাধীন, তাহলে কি হবে এটার মান? এটা গুণন এইটা। এখন এখান থেকে একটা খুব সুন্দর একটা কথা বলি, যে যদি এই যে মানটা এটা যদি এটা স্বাধীন না হতো, এটা কি হবে? স্বাধীন যদি না হতো তাহলে কিন্তু আমি এই এই যে পি অফ এ ইন্টারসেকশন বির মানটা কিন্তু এটা বের করতে পারতাম না। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন ডিসকাস করবো, কারণ এটা দিলে আপনারা এটা পেঁচায় যাবেন। এই রিলেটেড একটা অঙ্ক আসলে তখন ওটা দেখায় দেবো। এখন করতে গেলে সমস্যা, এটা তখন এটা ভুলে যাবেন, আবার ভেজাল হয়ে যাবে। এটার সাথে এটা পেঁচাচ্ছি না আর। তাহলে এখান থেকে আমি দুটা সূত্র দেখতেছি। একটা হলো পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলে, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলাটা। তারপরে যখন বলবে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি? এটা গুণন এটা দিয়ে 1/4। আমি এখান থেকে এই মানটা 1/4 বসায় দেবো। এখন আপনাদের জন্য যেটা হবে, অনেক সময় এই ম্যাথটা তো এখান থেকে করলেন, অনেক সময় দেখা যাবে শুধু এইটুকু দেওয়া আছে, দেওয়ার পরে বলল এ ও বি স্বাধীন হলে, স্বাধীন হলে আপনাদেরকে এটা বের করতে বলবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এটা ইকুয়ালস কত। জাস্ট এটা বলবে কোশ্চেনে। অনেক কোশ্চেন আছে এরকম আপনাদের। তখন কি হবে? এ ও বি যদি স্বাধীন হয় তাহলে এটা ইকুয়াল কি? পি অফ এ ইন্টারসেকশন পি অফ মানে মাল্টিপ্লাই পি অফ বি। জাস্ট 1/3 আর 3/4 দিলে 1/4 হবে ওটার আনসার। এটার আনসার। তো এটা বড় করে দিছে, কিন্তু এটা মানে মনে করেন না যে সবসময় এটা চাবে। অনেক সময় এই কোশ্চেনটা দিয়ে জাস্ট এটা দিয়ে দেবে। এটা দিলে কিন্তু আরো খুব কম সময় হয়ে যাবে। 1/3 গুণন 3/4 1/4 হবে আনসার তখন। তো এটা হচ্ছে ঘুরানো। বললাম যে এটা এই প্যাটার্ন থাকলে কি হবে, অন্য প্যাটার্নে আসলে কি হবে। আশা করি বোঝাতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। এই ধরনের আমি অনেক ভিডিওগুলো আমি রিসেন্টলি দেওয়া শুরু করেছি, আপনারা একটু কোঅপারেট করেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি অনেক ভিডিও দেবো। আর আমার এখানে আমার ইউটিউব চ্যানেলটা তো আমি এগুলো সিকোয়েন্সিয়ালি দিয়ে যাবো উচিরে খুব অল্প সময়ের মধ্যে। যারা বিগিনার্স আছেন, ইউনিভার্সিটিতে পড়তেছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়তেছেন, তাদের জন্য এটা আরো অনেক সুবিধা হবে এবং এখান থেকে অনেক বেশি কিছু আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ।